আজ সুপ্রিম কোর্টে ফের চাকরি বাতিল মামলার শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হলো রাজ্যকে। গত সপ্তাহে সোমবার শুনানিতে রাজ্য এসএসসি পর্ষদ চাকরিহারা সর্বপক্ষের বক্তব্য শুনতে চেয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে শুনানি শুরু হওয়ার পর থেকেই রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্নের পর সম্মুখীন হতে হয়। 19,000 চাকরি প্রাপক যোগ্য, সবশেষে মানল এসএসসি। 19,000 যোগ্য, সুপ্রিম কোর্টের অবশেষে জানল এসএসসি। সেই সঙ্গে যোগ্য চাকরিহারাদের মুখে হাসি ফোটার মতো ঘটনা ঘটল। প্রায় 7,000 অবৈধ নিয়োগ, কার্যত তাও মেনে নিল স্কুল সার্ভিস কমিশন। তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন, বিচারপতির আসনে বসে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের বিচারপতি সহ অন্যরা যেই মামলাকে স্থগিতাদেশ করেছে। চাকরিহারা মানুষদের মায়না দিতে হচ্ছে না। আগামী 16 জুলাই তাদের আবারও শুনানি। সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে ভগবানের রূপের পেছনে আসলে কে শয়তান তা লুকিয়ে রয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তমলুক লোকসভায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দদের উপস্থিতিতে আমাদের অনশন তুলে নেওয়া হয়। তারপরেই আজকের এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই পুরোটাই সম্ভব হয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। আমরা চাই তমলুক লোকসভার মানুষজন যাতে বোঝে এখানে কে আসল গদ্দার। ভগবানের আড়ালে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারী যে খেলা খেলছে তা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। সবকিছু বুঝে বিজেপিকে হারিয়ে যাতে তৃণমূলকে জয়ী করে তারই কামনা করি আমরা। আজকের শুনানিতে আমরা আনন্দ হয়ে মিষ্টি মুখ করে আবির খেলে উদযাপন করি। ভাঙলেন, আজকে আবির মাখলেন, কি ব্যাপার? আজকে আবির মাখলাম, মিষ্টি মুখ করলাম, তার একটাই কারণ, বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিল সেই রায় আজকে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সহ আরো দুজন এটাকে স্থগিতাদেশ দিয়েছে। সেই স্থগিতাদেশের জন্য আজকে আমরা খুব খুশি। 26,000 শিক্ষাকর্মীর পরিবার বেঁচে গেল, তারা চাকরিতে বহাল রইল। আগামী 16 জুলাই আবার পরবর্তী শুনানি, তাদের চাকরির মাইনে ফেরত দিতে হচ্ছে না, তারা চাকরিতে বহাল থাকলো। এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। আমাদের অভিভাবক তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু আমাদের গতকাল এসেছিলেন, অনশন ভাঙিয়ে গেছেন এবং আজকে অবস্থান বিক্ষোভের কথা বলেছিলেন। আমরা আজকের এই আবির খেলে আমাদের অবস্থান বিক্ষোভ সমাপ্ত করেছি। আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো এই 26,000 শিক্ষাকর্মীদের বিরুদ্ধে যে এই অভিজিৎ গাঙ্গুলি মানুষরূপী ভগবান সেজে আসলে যে তিনি শয়তান, এই শয়তান রূপী অভিজিৎ গাঙ্গুলিকে তমলুকের মানুষ যাতে হারায় সেই চেষ্টা আমরা করব। শিক্ষক সমাজ তাকে ধিক্কার জানাচ্ছি, তার কারণ তার নমিনেশনের দিন, অভিজিৎ গাঙ্গুলির নমিনেশনের দিন অনশনরত শিক্ষকদের উপর যে আক্রমণ হলো, মহিলাদের উপর যে আক্রমণ হয়েছে, হাসপাতালে ভর্তি করতে হলো, তার বিরুদ্ধে আমরা ধিক্কার মিছিল করেছি। গতকাল অধ্যাপক ব্রাত্য বসু, সর্বসেরা শিক্ষামন্ত্রী, আমাদের তমলুকের প্রার্থী তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য, কাঁথির তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র ছিলেন, এছাড়া অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাই আমরা বলতে চাই এই জয় আমাদের কাছে কাঙ্ক্ষিত জয় এবং এটাই আমরা চেয়েছিলাম। গত 10 দিন ধরে আমরা যে পরিশ্রম করেছি তার সুফল আমরা পেয়েছি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বকালের সেরা বাংলার মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তরুণ বলিষ্ঠ নেতৃত্ব, অধিনায়ক আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে অধ্যাপক ব্রাত্য বসুকেও আমরা শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। লোকসভা ভোটের মুখে এই জয়, কি বলবেন? লোকসভা ভোটের মুখে এই জয় তমলুকবাসীকে চিনিয়ে দিল আসলে শয়তান, ভগবান রূপী মানুষটা আসলে শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নামে বিচারপতির চেয়ারে থাকাকালীন তাকে প্রথম এফআইআর করা হয়েছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তমলুক থানায়। তিনি এতদিন মানুষের বিচার করতেন, আজকে তিনি কাঠগড়ায়
তার বিচার হবে, অভিজিৎ গাঙ্গুলির বিচার হবে। তমলুকবাসী বুঝতে পেরেছে যে অভিজিৎ গাঙ্গুলি আসলে আসামি। তার প্ররোচনায় আর গদ্দার শুভেন্দুর প্ররোচনায় এই শিক্ষকদের উপর অত্যাচার হয়েছে, মারা হয়েছে। তাই আমরা চাই তমলুকের মানুষ অভিজিৎ গাঙ্গুলিকে হারাক, বাংলার মানুষ তৃণমূলকে জয়লাভ করাক, বিজেপিকে হারাক, সাম্প্রদায়িক বিজেপির পরাজয় নিশ্চিত। আপনার ডেজিনেশন? বিজন সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।